মাশাআল্লাহ, আমার সেই ছোট্ট ছাদ বাগানের ছোট্ট ছোট্ট গাছে সুন্দর সুন্দর ফল ধরা দেখে মনটা তো আনন্দে ভরে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি কিন্তু অনেক দিন পরে আবার চলে এসেছি ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ছোট্ট ছোট্ট গাছের ফল দেখে আমার সাথে সাথে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা। তো গাছগুলোর সাথে আগেই পরিচয় করিয়ে দিয়ে, এটা ছিল কিন্তু মানে কমলা লেবু গাছ, আর এটা ছিল করমচা, আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা লাল, এই যে এটা কিন্তু লাল পেয়ারা হবে। তো এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাছের গোড়া শুকিয়ে গিয়েছে, আর এইদিকে সেই মেওয়া গাছ। তো মেওয়া গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, আর এই যে দেখুন সেই ছোট্ট কুল গাছ লাগিয়েছিলাম, কত বড় ঝাঁকড়া হয়েছে। তো গাছের গোড়া দেখতেছি সবই শুকিয়ে গিয়েছে, পানি দিতে হবে। সবচেয়ে মজার বিষয় হলো এই যে দেখুন এত সুন্দর দুই ডালের একটা পেয়ারা গাছে মাশাল্লাহ একটা পেয়ারা ধরেছে, আবার অনেকগুলো কিন্তু ফুল এসেছে। তো এইটা দেখে আমি তো অবাক যে এতটুকু একটা গাছে এখনই পেয়ারা ধরেছে, খুবই সুন্দর লাগতেছিল। তো এই যে দেখুন এই দিকটাতে কিন্তু কয়েকটা ফুল এসেছে পেয়ারার। আর এইদিকে অনেকেই বলতে পারেন আপু গাছের সাইডে এত তার ছেটানো কেন? আপনাদের ভাইয়ার কাজ এগুলো কিন্তু আমাদের নেটের আর ডিশ লাইনের তার, এগুলো এখনো গোছানো হয়নি। তো খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো গুছানো হয়ে যাবে। আর এইদিকে দেখিয়ে দিচ্ছি এই যে সেই আম গাছ। তো আম গাছের সাথে এখানে কিন্তু একটা কি গাছ এটা অলরেডি আমি জানি না। তো সাথে কিন্তু একটা আছে আঙ্গুর ফল গাছ। তো এগুলোর মাটি এখনো রেডি করা হয়নি, এই জন্য এই দুইটা গাছ এখনো লাগাতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি গাছ দুইটা লাগিয়ে নিব। আর এই দেখুন এই গাছে কিন্তু দুইটা আম ধরেছিল, এটা কিন্তু কাটিমন আম। তো একটা আম আমাদের ছাদে মানে হনুমান এসে কিন্তু একটা খেয়ে নিয়েছিল, আর একটা দেখুন কত সুন্দর হয়ে আছে, আর গাছটা দেখুন কত উঁচু হয়েছে। তো এই গাছের গোড়াটাও শুকিয়ে গিয়েছে, এখন পানি দিতে হবে। আর একটা মজার বিষয় বা আনন্দের বিষয় দেখুন, এই যে ছোট্ট আমড়া গাছে কতগুলো আমড়া ধরেছে। তো এটা দেখে তো আমি খুবই আনন্দ পেয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আরও দুঃখের বিষয় হচ্ছে আমি যে আমড়াগুলোতে একটু হাত দিয়েছে, একটা ফল পড়ে গিয়েছে। তো যাই হোক এইদিকে আবার কিন্তু ফুলও এসেছিল, আবার আমরাও ধরেছিল। আর এটা ছিল কি গাছ আমার মনে নেই। যাই হোক এদিকে কিন্তু সেই কচু লাগিয়েছিলাম, কচুর পাতাগুলোও হয়েছে, সাথে পুঁইশাক গাছ দিয়েলাম, সেটাও কিন্তু হয়ে গিয়েছে। তো পুঁইশাক গাছগুলো এসে দেখছি পড়ে গিয়েছিল, তো আমি হাত দিয়ে আবার উঠিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বাঁশ রাখা ছিল, তো সেই বাঁশের উপরেই কিন্তু আমি এই গাছগুলো তুলে দিয়েছি। তো এই গাছগুলো মানে আগার দিক থেকে আর মনে হয় বড় হবে কি জানি না, তবে সব মেচুড়ি বেরিয়ে গিয়েছে। আর এই যে সে আমার মেহেন্দি গাছ, তো মেহেন্দির অনেকগুলো পাতা হয়েছে, তো ছিড়বো ছিড়বো করে ছেঁড়া হয়নি। তো এই গাছের গোড়াও দেখতেছি শুকিয়ে গিয়েছে, সবগুলোতে মনে হচ্ছে পানি দিতে হবে। আর এই যে আমার সবচেয়ে কষ্ট লেগেছে আমার এই যে লেবু গাছটা দেখে। তো 12 মাসে এই গাছে লেবু ধরে, তো এই যে এখন দেখুন একটা লেবু ধরেছে, কোনো ফুল নেই। এই গাছটা আর হবে কিনা জানি না, মনে হচ্ছে মরে যাচ্ছে। আর এইদিকে দেখুন এই যে এখানে একটা বালতি ভাঙা ছিল, এই বালতিতে কিছু মাটি দিয়ে আমি পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছিলাম। সেই পুঁইশাক গাছ একটা ছোট হয়ে আছে, আর একটা অনেক বড় হয়ে গিয়েছে। তো সেটাই যে আমার এই যে সিঁড়ি ঘরের টিনের চালের ওপরে কিন্তু আমি এই পুঁইশাক গাছটা তুলে দিয়েছি। আর একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটাও এসে দেখতেছি লাল হয়ে যাচ্ছে কেন জানি না। আর মরা দুইটা মানে গোলাপ গাছ ছিল, সেই মরা গাছে ফুল ফুটেছে। তো তাসিন আবার খুব আনন্দ করছে, আম্মু দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এইদিকে আর একটা বিষয় হলো এই যে এটা কিন্তু ব্ল্যাকবেরি গাছ। তো এই যে দেখুন কত সুন্দর ফল ধরেছে। তো এইটুকু গাছ, এই গাছটার বয়স হয়তো 1 মাস হবে। তো দেখুন হতে হতেই ফলটা ধরেছে। তো যাই হোক এক নজরে আমার ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।